আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, আমরা যেহেতু মাদ্রাসায় খেদমত করি, ব্যস্ত সবসময় সময় পাওয়া যায় না। একমাত্র শুক্রবারে একটু সময় হয়, তাও আবার সকালবেলা অথবা বিকালবেলা। তো আজকে চলে আসলাম। দেখতে পারতেছেন কোথায় আসছি, এটা হচ্ছে পদ্মা নদী। অনেক সুন্দর, একসময় আরো সুন্দর ছিল। নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে এই পারে, যার কারণে এখন আর কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে ওইদিকে ঘোরাও ক্যামেরাটা। এই নদীর ওই পার হচ্ছে ফরিদপুর। আহ, আর এটা হচ্ছে ঢাকা জেলা দোহার পড়ছে এটা। আহ, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক বিভিন্ন ধরনের নৌকা, স্টিমার, সব ধরনের অনেক কিছু আছে। আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইতেছি। এই এখানে আসলে আসলে একটা অন্যরকম অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, বিকাল দিকে আসলে আরো অনেক বেশি ভালো লাগে। আজকে সকালবেলায় চিন্তা ভাবনা করলাম যে সকালে যে চলে আসি, বিকালে একটু ব্যস্ততা আছে। সেজন্য এখন চলে আসছি। আপনারাও চাইলে আসতে পারেন যদি আপনাদের, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর। অবশ্যই আসলে সাথে মানে গোসল করার জন্য কাপড় নিয়ে আসবেন, হয়তো মিস করবেন। অনেক সুন্দর এখানে, গোসল করতে পারলে আরো ভালো লাগতো। আসলে এটা আমি নিজেও, আমরা দুজন বন্ধু আমরা এটা মিস করতেছি, যে কাপড় নিয়ে আসি নাই। আসলে আহ নদীতে সাঁতরে গোসল করলে অনেকটা ভালো লাগতো। আহ এটার লোকেশনটা হচ্ছে গুলিস্তান থেকে, ঢাকা গুলিস্তান থেকে আসা যায়, সরাসরি বাস আছে এখানে। সরাসরি বাস এখানে আসে, এই একটু দূরে বাস এখানে সরাসরি আপনাকে এখানে নামাই দিবে গুলিস্তান থেকে। অথবা যদি আপনি বলেন যে ঢাকা দোহারে যাব, পদ্মা নদী এখানে, এক সময় এটার নাম ছিল মিনি কক্সবাজার, মনিরঘাট বলতো, কিন্তু এখন ওই রকম সবকিছু নদী ভাঙনের কারণে সব কিরকম জানি হয়ে গেছে। আমি নিজেও এসে হতভম্ব হয়ে গেলাম যে আগের মতো জায়গাটা এরকম নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদেরকে আর একটু ঘুরে একটু দেখাও দোস্ত।